নমস্কার, সবাই কেমন আছেন? কেয়ার ঘরকন্যা সকলকে স্বাগত। দেখছেন কতটা সুন্দর লাগছে? এই রেসিপিটা দিয়ে এক থালের জায়গায় 2 থাল ভাত খাওয়া যাবে। দারুণ টেস্ট। আর এটা কিন্তু আধুনিক রান্না না, এটা অনেক পুরানো রান্না। তাহলে চলে আসুন, রেসিপিটা শিখে নিন। এখানে আমি 5টা পটল খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনাদের যতটা লাগবে আপনারা ততটাই পটল নেবেন। পটলগুলো কেটে নিয়েছি কিন্তু এইভাবে নিয়ে পটলের 2 মুখ এইভাবে চিড়ে নিয়েছি। এবার একটা বাটিতে বেশ কিছুটা জল নিয়ে নেব। এবার এতে দিয়ে দেবো অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ। আমি একটু চামচ দিয়ে জলটাকে নেড়ে ছেড়ে নিলাম। এবার এর মধ্যে পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো চিংড়ি। আমি এই সাইজের চিংড়ি নিয়েছি, আপনারা এই সাইজেরও নিতে পারেন, এর থেকে একটু বড় হলেও অসুবিধা নেই, তো খুব বড় লাগবে না। এইবার বাটিটাকে ওভেনের উপর বসিয়ে দিলাম। এবার আস্তে আস্তে জলটা ফুটে উঠেছে। এইভাবে পটল আর চিংড়িটাকে আমি ভালো মতো সিদ্ধ করে নেব। জলটা কিন্তু আস্তে আস্তে এই ফোটাতে ফোটাতেই শুকিয়ে নেব, জল থাকলে কিন্তু ভালো লাগবে না। এই জন্য আঁচটাকে একদম লোতে দিয়ে বাটিটাকে একটা প্লেটের মাধ্যমে ঢেকে দেবো 7 থেকে 8 মিনিটের জন্য। এবার প্লেটটা সরিয়ে দেখে নেবো পটলটা সিদ্ধ হয়েছে কিনা। এখানে পটলটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, ওই জন্য আস্তে করে এবার জলটা শুকিয়ে নেব। জলটা কিন্তু এখানে পুরোটাই শুকিয়ে গেছে। পটলের মধ্যে যেটুকু জল আছে ওভেনটাকে একদম বন্ধ করে দেবো, দিয়ে বাটির ঢাকনাটা দিয়ে দেবো, দিয়ে 7 থেকে 8 মিনিট রেখে দেবো, যাতে পটলের জলটাও এই গরমে গরমে শুকিয়ে যায়। ব্যাস, এবার নামিয়ে সার্ভ করে দেবো। আগে একটু সাজিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আমি সাজিয়ে রেখেছি, দেখুন। আর কেমন সাজানোটা হয়েছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে আমি প্রায় 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবার সব কিছু একসাথে খুব ভালো মতো মেখে গরম গরম ভাতের সাথে খেয়ে নেব। আপনিও খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন খেতে লাগলো আপনার। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর লাইক আর কমেন্টস করতে কিন্তু একদম ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না।